হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স বা ভেন্ডির দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। এইভাবে যদি ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করা হয়, যে খেতে চায় না ঢ্যাঁড়স সেও কিন্তু একদম পুরো চেটে পুটে খাবে। এটা কিন্তু ভাত হোক বা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আর একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। এখানে দেখুন আমি 250 গ্রাম ভেন্ডি আগের থেকে ভালো করে ধুয়ে এইভাবে করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিতে হবে। এখানে সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার দেখুন এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে এই রান্নাটি কিন্তু সাদা তেলেও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ভেন্ডি। গ্যাসের আছে এই সময় আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভেন্ডিগুলো কিন্তু 1 মিনিট একটু ভেজে নেব। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এখানে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব 1/2 টিস্পুন একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলো খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেব। ভেন্ডিগুলো কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। দেখুন ভেন্ডির কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর ভেন্ডি মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি। এর মধ্যে আছে 4 থেকে 5 কোয়া রসুন একটু কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে, তবে খুব বেশি মোটা নয়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজ 1 থেকে 1.5 মিনিট ভাজার পর একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজ এখানে কিন্তু পুরোপুরি লাল করে ভাজবো না, ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর ভেতরে দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখানে আমি কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করছি না, আর চাইলে আপনারা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিলে এতে করে মশলাটা পুড়ে যাবে না, আর যে মশলাটা সেই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে টমেটো পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করব। দেখুন 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর খুব সুন্দর একটা ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার এই ডিমের ভুজিয়ার মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এটা যেদিন বানাবেন দেখবেন সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। এটা কিন্তু ভাত হোক বা রুটি সবাই কিন্তু একটু বেশিই খাবে, তাই যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন। দেখুন এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু একদম পুরোপুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি বা গরম মশলার গুঁড়োও মিশিয়ে নিতে পারেন।
আমি এখানে কিছুই মেশাচ্ছি না, এটা কিন্তু এমনি এমনিই খেতে কিন্তু সবথেকে বেশি ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ঢ্যাঁড়স বা ভেন্ডির দারুণ একটি রেসিপি হয়ে গেল আমাদের। এবার এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।